লিটার, আজকে দুধ 55-60 টাকা লিটার। সরষের তেল ছিল 50 টাকা লিটার, আজকে সরষের তেল 160 টাকা লিটার। বাজারে একটা ডিম কিনতে যেতেন, একটা ডিমের দাম ছিল 2.5 টাকা 3 টাকা, আজকে সেই একটা ডিমের দাম 60 টাকা। এই হচ্ছে আজকে দিনের নমুনা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী গরিব মানুষের টাকা আটকে রেখে দিল্লিতে বাসভবন তৈরি করছে প্রধানমন্ত্রী আর দেশের উপরাষ্ট্রপতি 20,000 কোটি টাকা খরচা করে। আপনি দেখুন, জীবনদায়ী ওষুধ, যে ওষুধের দাম ছিল 200 টাকা, সেই ওষুধের দাম আজকে 5 গুণ বেড়ে 1000 টাকা। সর্বত্র মূল্য বৃদ্ধি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের মামাটি মানুষের সরকার 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার আমার মায়েদের দিচ্ছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার আপনাদের কাছ থেকে 1200 টাকায় গ্যাস দিয়ে সেই 1200 টাকাটা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। এই হচ্ছে বিজেপি সরকারের নমুনা। একদিকে রাজানি গাজোয়ারি মস্তানি করতে দিনি, আর যেই বিজেপিতে গেছিল 2019-এর নির্বাচনের প্রাক্কালে জিতে খুন বম্বিং চারিদিকে অশান্তির পরিবেশ তৈরি করেছিল। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, নির্দল এসব পরে হবে। আগে মানুষের জীবন, বেঁচে থাকার অধিকার, লড়াইয়ের সংগ্রাম। মানুষ থাকলে সব হবে। আর আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলেছি, তার কারণ এরা বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য জানে না। 10 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বাংলায় আমাদের ধমকি দিয়ে গেছিল, বলেছিল সবকো উল্টা করকে লটকা কে সিধা কিয়া যায়গা। আর গত পরশুদিন কি দেখলেন, এই অর্জুন সিং এর ছেলে পবন সিং নরেন্দ্র মোদীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো প্রতিকৃতি, উল্টো ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরকেই উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। এই কারণে বিজেপিকে আমরা বাংলা বিরোধী বলছি। আমরা বিজেপিকে বাংলা বিরোধী কেন বলছি? ভারতবর্ষের যত রাজ্য রয়েছে, একমাত্র বাংলা, যাকে পেটে, যাকে ভাতে মারার পরিকল্পনা ষড়যন্ত্র বিজেপি করেছে। গরিব মানুষের 100 দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে। আবাস যোজনায় প্রায় 8,000 কোটি টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে। জলের টাকা বন্ধ, কলের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। সর্বত্র বাংলায় 2021 সালে হেরে যাওয়ার পরে বাংলার টাকা বন্ধ। আমরা এই লোকসভায় 6টা বিধানসভায় জিতেছিলাম, একমাত্র খালি ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে হেরেছিলাম। আমি ব্যারাকপুরবাসীকে বলবো, আপনি দেখুন তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য কি। আমরা ভাটপাড়ায় হেরেছি, কিন্তু তাও ভাটপাড়ায় আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা মহিলা চিহ্নিত করে দেখাতে পারবেন না, যে বলতে পারবে যে এখানে বিজেপি জিতেছে, তাই আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না। আর অন্যদিকে বাংলায় হেরে গিয়ে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী, জনবিরোধী বিজেপি সরকার গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। এদেরকে এমন ভাবে আগামী 20 তারিখ জবাব দিতে হবে যে মানুষকে ঠকানোর আগে যাতে 10 বছরের ব্যারাকপুরের জবাবটা মনে রাখে। আমি আপনাদের বলবো, 10 বছর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার আগে দেশের পরিস্থিতি কি ছিল, আর আজকে দেশের পরিস্থিতি কি, নিজের চোখে দেখে বিচার করুন। যারা দিন আনেন দিন খান, 1 দশক আগে 2014 সালের আগে যারা বলেছিল আচ্ছে দিন আসবে, একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল আজ থেকে 10 বছর আগে 400 টাকা।
আজকে মোদিজির শাসনকালে সেই রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম 1000 টাকা, ডিজেলের দাম ছিল 40 টাকা, আজকে ডিজেলের দাম 93 টাকা, পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে পেট্রোলের দাম 100 টাকা, আজকে পাতিলেবুর দাম 180 টাকা কেজি, চা পাতা ছিল 2014 সালে 100 টাকা কেজি, আজকে চা পাতার দাম 280 টাকা কেজি। মুগ মসুরের ডাল ছিল 50, 55, 60 টাকা কেজি, আজকে 160 টাকা 70